नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि गाटी कचु दिए। आसुन ताहले देखे निई रेसिपिटा। एखाने एकटा प्रेसार कुकार नियेछि आर आगे थेके भालो करे गाटी कचुगुलोके धुए परिष्कार करे नियेछि। एबार गाटी कचुगुलो दिए दिलाम प्रेसार कुकारेर मध्य आर दिए दिलाम बेश खानिकटा परिमाण जल और दिए देव एर मध्य किछुटा परिमाण लवण और हलुद ताते करे गाटी कचुर मध्य जे एकटा गन्ध थाके सेई गन्धटा चले जाबे। एबार लवण हलुद जल दिए गाटी कचुगुलोके भालो करे सेদ্ধ करे नेब। गाटी कचुगुलोके भालो करे सेদ্ধ करे निয়েছি, तबे बेशी सेদ্ধ करले किन्तु এই খোসাগুলো ছাড়ানোও যাবে না আর ভালোভাবে ভাজাও যাবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এভাবে করে এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর ঠিক খেয়াল রেখে গাটি কচুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সব গাটি কচুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এভাবে করে দুভাগ করে কেটে নিতে হবে। এদিকে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ রুই মাছ বড় বড় টুকরো করে কেটে আর ভালো করে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণগুলো মাছের এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদ মাছের গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব, তাতে করে মাছগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। এদিকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ। এভাবে করে মাছ ভাজলে মাছগুলো কিন্তু ভাজার সময় গায়ে ছিটকে আসে না। দিয়ে দিচ্ছি 3 পিস মাছ। এবার মাছটাকে ভালো করে এক পিঠ প্রথমে ভেজে নেব। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ ভাজার জন্য মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজার বাকি তেলে কচুগুলোকে ভেজে নেব। সিদ্ধ করে রাখা গাটি কচুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে লবণ। লবণ হলুদ দিয়ে হাই হিটে রেখে কচুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে রেখে দেব। এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে সামান্য পরিমাণে। এবার এটাকে একটু ভেজে নেব আর দিয়ে দিলাম কালো জিরে সামান্য পরিমাণে। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। মশলাটা মিশিয়ে নিয়েছি তেলের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম কুচনো টমেটো। সব দিয়ে ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। মশলাটা শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল। জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাটি কচুগুলো। গাটি কচুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। এগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে হাই হিটে ফুটতে দেব আর ঘন করে নেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। তাতে করে একটা সুন্দর স্মেলও আসবে আর ঝোলটা খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়েছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব 3 থেকে 4 মিনিট। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি গাটি কচু আর রুই মাছ দিয়ে গাটি কচুর ঝাল। এরকম মাখা মাখা করে এই ঝালটা করলেই কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। এবার এটাকে নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।